আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত কয়েকটি পর্বে আমরা দেখেছিলাম যে এখান থেকে হোম মেনুর আন্ডারে যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, রিবনের আন্ডারে যে টুলগুলো ছিল, এগুলোর ব্যবহার আমরা দেখেছিলাম। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টুল নিয়ে কথা বলব। সেটি হচ্ছে টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট এই টুলটি আপনার ডকুমেন্টকে অনেক বেশি সুন্দর করে তুলতে সাহায্য করবে। তো আমরা যদি দেখি যে এই টেক্সট ইফেক্ট টুলটি কিভাবে আমরা ব্যবহার করব এবং আমাদের ডকুমেন্টকে কিভাবে আমরা সুন্দর করব। তো এটি ব্যবহার করতে আপনি ১ম এই আ আপনার যে টেক্সটের উপর আপনি ইফেক্ট দিতে চাচ্ছেন, এতটুকু আপনি ১ম এ সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যদি আপনি যান, তো এখানে আসলে অনেক ধরনের টেক্সট ইফেক্ট রয়েছে। আপনি এখান থেকে ক্লিক করে দেখবেন যে আসলে আপনার টেক্সটের সাথে কোন ইফেক্টটি আসলে এখানে ম্যাচ করে বা সুন্দর লাগে। তো আমি যদি এটা এখানে দেই এবং এখান থেকে যদি আমি টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দেই, তাহলে হয়তো এটা অনেকটা আরেকটু বেশি স্পষ্ট হবে আপনার কাছে। তো দেখেন, টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য আমরা টেক্সটটাকে সিলেক্ট করলাম এবং টেক্সট ইফেক্ট যে টুল, সেখান থেকে আমি আমার পছন্দমতো ইফেক্টটা আমি এখানে দিলাম। তো এটা হচ্ছে একটা আ আ শর্টকাট। আরেকটা হচ্ছে এই যে আপনি ইফেক্ট গুলো ইউজ করলেন, এই ইফেক্ট গুলো আসলে কোত্থেকে আসে? এখানে আপনারা দেখবেন যে আউটার লাইন, শ্যাডো এবং রিফ্লেকশন গ্লো, এই যে ৪ টি অপশন, এই ৪ টি অপশনের কম্বিনেশনে এই যে ইফেক্ট গুলো এখানে আপনাকে বাই ডিফল্ট প্রস্তুত করা হয়েছে। তো এগুলো যদি আপনি ইউজ না করেন, যদি মনে করেন যে আপনার এখানে যে ইফেক্ট গুলো আছে এগুলো আপনার এই ডকুমেন্টের সাথে যাচ্ছে না, কিংবা আপনি এগুলো ইউজ করতে চাচ্ছেন না, এই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আ একটা একটা করে ধরে আপনি আপনার টেক্সটটাকে অনেক সুন্দর ইফেক্ট আপনি দিতে পারবেন। তো আমরা যদি একটা রিয়াল লাইফ এক্সাম্পল দেখি যে আমার একটা প্রজেক্ট, এখান থেকে যদি আমার এই প্রজেক্টটার মধ্যে যদি আমি দেখি যে এখানে যে আমার একটি হেডিং রয়েছে এবং এখানে কিছু টেক্সট রয়েছে। তো এখানে আমি যদি এটাতে এপ্লাই করি, তো ১ম এ আমি আমার এই হেডিং এর মধ্যে আমি আসলে টেক্সট ইফেক্টটা দিতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ১ম এ আমি আউটার লাইন যেটা, সেটাতে যদি যাই, তো আউটার লাইন যাওয়ার আগে আমি এখান থেকে টেক্সটের সাইজটা একটু বড় করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই অবস্থায় আমি যদি এখান থেকে আউটার লাইনে যাই এবং এখান থেকে যদি আমি একটা কালার এখানে আমি একটু বোঝার জন্য আমি একটু রেড কালারটাই দিলাম। তো দেখেন, আসলে আউটার লাইন হচ্ছে আমার যে টেক্সটের কালার ছিল ব্লাক, সেটা ঠিক থাকবে এবং এর বাহিরের অংশে একটি আপনার লাইন হবে যেটা হচ্ছে রেড কালার হয়ে গেল। যদি আমি আমার টেক্সট কালারটাকে চেঞ্জ করি, এখান থেকে হয়তো আরেকটু স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। এখন দেখুন যে আসলে এটা কিভাবে আমার টেক্সটের একটা নির্দিষ্ট কালার রয়েছে এবং এর বাহিরের অংশে যে লাইন, সেটাতে একটু রেড কালার দেখাচ্ছে। কারণ আমি আউটার লাইন রেড দিয়েছি। এরপরে যদি আমি এটাকে আরো ইফেক্ট দিতে চাই, তো এক্ষেত্রে আমি এই টুলে যাব এবং এখান থেকে শ্যাডো আসলে এখানে অনেক ধরনের শ্যাডো রয়েছে, ইনার, আউটার এবং এই যে এখানকার একটা শ্যাডো রয়েছে। তো এটা আপনি ব্যবহার করতে পারেন। শ্যাডো হচ্ছে একটু ছায়ার মতো হবে। আমি যদি এখান থেকে এটা ইউজ করি, তো দেখেন এখানে একটু বাহিরের অংশে আউটার শ্যাডো দিয়েছি আমি। তো বাহিরের অংশে দেখেন কিছুটা ছায়া পড়ছে। আমি যদি একটু বড় করে যদি দেখাই, তাহলে সেটা হয়তো বুঝতে সুবিধা হবে। নাহলে বোঝা যাচ্ছে না এখান থেকে। তো এখানে দেখেন বাহিরে কিন্তু একটু হালকা ছায়ার মতো করে দেখা যাচ্ছে। তো এটা আসলে শ্যাডোর কাজ আরকি। তো এটার ইনার হইতে পারে, আউটার হইতে পারে। ইনার শ্যাডো যদি দেন আপনি, তাহলে টেক্সটের ভিতরেই শ্যাডোটা ক্রিয়েট হবে এবং আউটার শ্যাডো দিলে টেক্সট থেকে বাহিরের অংশের দিকে এটা দেখাবে। তো আপনি আসলে এগুলো দেখতে হবে যে কিরকম দেখাচ্ছে, আপনার প্রয়োজন আছে কিনা বা আপনার টেক্সটে সেটা কেমন দেখাচ্ছে, আপনাকে এখান থেকে দেখতে হবে। তো ইনার শ্যাডোর পরে এখানে যদি আমি যদি এইখানকার যে শ্যাডো গুলো রয়েছে, এটা যদি আমি যদি ইউজ করি, যে আমি মনে করেন এই শ্যাডোটা আমি ইউজ করলাম। তাহলে দেখেন এখানে আমার টেক্সটের পেছনের দিকে আড়াআড়িতে আপনার এই শ্যাডো দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে আরেকটা শ্যাডো ইউজ করে দেখাই আপনাকে, তাহলে দেখবেন যে আমার ডকুমেন্টটা আসলে কত সুন্দর দেখাচ্ছে। তো এপাশে এখন কিন্তু শ্যাডোটা একটু ঘুরে গিয়ে এপাশ থেকে দেখাচ্ছে। আপনি খেয়াল করবেন যে আমার যে এইচ যে এটার কিন্তু এখানটায় একটু শ্যাডো দেখাচ্ছে। আমার ঠিক কার্সর বরাবর যদি আপনি খেয়াল করেন, বা এখানের যেটা, এটার এই পাশটা কিন্তু একটু শ্যাডো দেখাচ্ছে।
তো তারপর যদি আমি এখান থেকে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি আরেকটু এখান থেকে কাস্টমাইজ করি যে রিফ্লেকশনটা আসলে কি? রিফ্লেকশনটা যদি আপনি যান এখানে রিফ্লেকশনের মানে হচ্ছে আপনার ছায়া পড়বে। অর্থাৎ আমরা যখন গ্লাসের উপরে কিছু রাখি, আমাদের অনেক সময় টেবিলের উপরে গ্লাস যদি থাকে এবং ওই গ্লাসের উপরে যদি আমরা কিছু রাখি তার একটা আ রিফ্লেকশন কিন্তু দেখা যায়। তো এটা সেম একই মানে হচ্ছে এখানে একই আপনার একই রকমভাবে কাজ করবে। আমি যদি এই রিফ্লেকশনটা এখানে দেই তো দেখেন তো আমার হিস্টরি অফ কম্পিউটার এই যে লেখাটি এটা মনে হচ্ছে কোনো একটা গ্লাসের উপরে রাখা এবং এর একটা ছায়া কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে রিফ্লেকশন। অনেক ধরনের রিফ্লেকশনই এখানে রয়েছে। আপনার যেটা ভাল লাগবে আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। ফুল রিফ্লেকশন, হাফ রিফ্লেকশন তো অনেক ধরনের রিফ্লেকশন আছে। আমি যদি এটাতে একটু দেখাই আপনাকে, তাহলে দেখেন এখানে আমার কিন্তু হিস্টরি অফ কম্পিউটার যে এই যে হেডিংটা এটা কিন্তু পুরোপুরি ছায়াটা এখানে দেখা যাচ্ছে না বা রিফ্লেকশনটা পুরোপুরি হয়নি। তো এখানে আপনি যেরকম চাচ্ছেন আসলে আপনি ঐরকমই এপ্লাই করবেন। আপনি যদি যে অর্ধেক দিতে চান তাহলে এভাবে দেবেন। ফুল দেখতে চাইলে তাহলে ফুল রিফ্লেকশন আপনি দেবেন। আরেকটি এখানে রয়েছে গ্লো যে এটা যদি আমরা ক্লিক করি এখানে যদি আপনি এপ্লাই করে দেখেন এটা আসলে কিরকম করে আপনার পুরো ডকুমেন্টটাকে একটি মানে একটি কালারের মাধ্যমে একটা হালকাভাবে সে একটু ঘোলাটে করে নেবে এবং এটা দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। যদি আপনার মনে হয় যে এটা আপনি ইউজ করবেন, আপনি এখান থেকে করতে পারেন। তো এটা হচ্ছে টেক্সট ইফেক্ট এর আসলে কাজ। তো আপনি যদি এখানে আবার আসেন এবং এখানে যদি নো গ্লো তে ক্লিক করেন, তাহলে এখানে যেটা আপনি এপ্লাই করেছেন সেটা চলে যাবে এবং এটা প্রত্যেকটা ইফেক্ট এর ক্ষেত্রেই আমি যদি রিফ্লেকশন এ যাই, আমি যদি নো রিফ্লেকশন দেই, তাহলে কিন্তু আমার রিফ্লেকশনটা চলে যাবে এবং একইভাবে আপনি শ্যাডো যেটা দিয়েছেন, নো শ্যাডো দিলে আপনার ওটা রিমুভ হয়ে যাবে এবং আউটার লাইন যেটা দিয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এখানে যদি আউটার লাইনের আমি যাই এবং অটোমেটিক যেটা ছিল অথবা নো আউটার লাইন আপনি এখানে এটা যেটা নো আউটার লাইন এটা আপনি ক্লিক করবেন আউটার লাইনে চলে যাবে। তো আজকে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে একটা টেক্সটে ইফেক্ট দিয়ে আপনি কতটা সুন্দর করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে সেই ইফেক্টটা থেকে আপনি কিভাবে বের হতে পারবেন। আমি যদি আমার আগের অবস্থানে যাই তো আমার এই যে ছিল এটা একটা ইফেক্ট। তো ইফেক্ট দেওয়ার মাধ্যমে আপনার ডকুমেন্টটাকে অনেক সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারবেন। অ্যাসাইনমেন্ট কিংবা অফিসিয়াল কোনো কাজেও এটা অনেক বেশি ব্যবহার হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আগামী পর্বে আমরা আরো ইম্পোর্টেন্ট টুল নিয়ে কথা বলব। সবাইকে ধন্যবাদ।